গুড মর্নিং, মিরিস কিচেনে নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী স্পেশাল আমাদের আরেকটা বাড়ি আছে, সেই বাড়িতে এসেছি। এই যে দেখুন আট ট্যাংরা মাছ আছে, এই যে দেখুন ছোটো ট্যাংরা মাছ আছে, এই যে চিংড়ি মাছ দিয়ে লাল শাক করব। তারপরে আবার দেখাচ্ছি চলুন, এই যে দেখুন পুঁটি মাছ, এই যে পুঁটি মাছ ভাজবো আজকে জামাই ষষ্ঠী স্পেশাল। ঠিক আছে, কী কী রান্না করব চলুন আপনাদের সাথে শেয়ার করি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দেব। এই যে তেলটা দিয়ে দিলাম, তেলটা গরম হোক। এই যে বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ফোড়নে দেব। এই যে দেখুন রসুন কুচি, এই যে ফোড়নে দেব আমি এই যে রসুন কুচি আর লঙ্কা। এই দেখুন রসুন কুচি আর লঙ্কা। ঠিক আছে, এই যে চলুন দিয়ে দিলাম। এই যে দেখুন দিয়ে দিলাম। এবার ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা আমি কেমন করে রান্না করি আপনারা দেখুন পুরোটা। ঠিক আছে, চলুন মাছটা কতক্ষণে ভাজা ভাজা হোক। চলুন এই যে চলুন বন্ধুরা, এই যে আমার চিংড়ি মাছটা হয়ে গেছে। এবার এই যে শাকটা দিয়ে দেবো। এই যে দেখুন শাকটা দিয়ে দিলাম। আজকে রান্নার ভিডিওটা আমার গুরুমার বাড়িতে হচ্ছে, মেহমান আসবে, তাই জামাই ষষ্ঠী স্পেশাল থালি বানাচ্ছি 4 রকমের আইটেম দিয়ে। ঠিক আছে বন্ধুরা, চলুন। এই যে চলুন বন্ধুরা, শাক ভাজা হয়ে গেছে। এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই যে ছোটো ছোটো ট্যাংরা মাছগুলো এগুলো ভেজে নিব। ঠিক আছে বন্ধুরা, এই যে দেখুন এই যে এই ট্যাংরা মাছগুলো ভেজে নিব সুন্দর করে, লাল লাল করে ভেজে নেব। ঠিক আছে বন্ধুরা, চলুন ততক্ষণে ভাজা হোক। এই যে বন্ধুরা দেখুন, এই যে আমার ট্যাংরা মাছটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেব। এই যে চলুন বন্ধুরা, এই যে নামিয়ে দিচ্ছি। এটা কচুরমুখী দিয়ে রান্না হবে। চলুন চলুন এই চলুন বন্ধুরা, এই যে দেখুন ছোট ছোট ট্যাংরা মাছ দিয়ে আর এই যে কচুর গাঁঠি দিয়ে, এই যে কচুর গাঁঠি দিয়ে সুন্দর করে এই যে রান্না হলো। এটা মাখা 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 হবে। ঠিক আছে বন্ধুরা, চলুন। এটার প্রসেসটা শুরুর থেকে দেখানো হলো না, বাড়িতে লোক এসেছিলো বলে, কথা বলছিলাম বলে, তার জন্য। এই যে দেখুন কি সুন্দর কালার এসেছে, কাঁচা লঙ্কার, সব কাঁচা লঙ্কার তরকারি। ঠিক আছে, জামাইরা খেলে পরে কোনো প্রবলেম হবে না এত গরমে। এই যে দেখুন ছোট ছোট ট্যাংরা মাছ। ঠিক আছে, এটা চলুন এবার ঢেকে দেব। এই যে এটা এখন একটু ঢেকে দিই। আর এই যে দেখুন এখানে ভাত বসিয়ে দিয়েছি, এই যে চাল ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি। চলুন এটা হোক। এই যে চলুন বন্ধুরা, এই যে ট্যাংরা মাছটা এখন কষাবো। পেঁয়াজ আদা রসুন এই যে সুন্দর করে, এই যে দেখুন গোটা গরম মশলা দিয়ে সুন্দর করে এই যে কষাচ্ছি। এই যে ট্যাংরা মাছটা গরম জল দিয়ে 2বার ধুয়েছি, ধুয়ে রেডি করে রেখেছি। এই যে এটা কষানো হলে এবার ভালো করে সুন্দর করে কষিয়ে এটা রান্না করব। এই যে চলুন বন্ধুরা, ট্যাংরা মাছের কষাটা হোক। এই যে আর মাছ, রিঠা মাছ, ট্যাংরা মাছ, যেই যা বলেনি। এই যে দেখুন এই যে ভাত হচ্ছে, ভাত ফুটবে এখন। এই যে ভাত ফুটবে, চলুন। এই যে চলুন বন্ধুরা, এই যে দেখুন মশলা কষানোর পরে এই যে সুন্দর করে ট্যাংরা মাছগুলো, ধুয়ে রাখা ট্যাংরা মাছগুলো এই যে দিয়ে এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে আমার ভাত ফুটে গেছে, এই যে বন্ধুরা আমার ভাত ফুটে গেছে, হয়ে যাবে এক্ষুনি। এই যে চলুন দেখাই আপনাদের।
তো এই ধিমে ধিমি জালে এখন এটা আরেকটু জল কষিয়ে জল দেব। জল দেওয়ার পরে ধিমে ধিমি আঁচে এটা সুন্দর করে হবে, সেদ্ধ হয়ে যাবে, সব সুন্দর করে হবে। চলুন বন্ধুরা, একটু জল দিয়ে দেবো এখন। এই যে চলুন, এই যে একটু হালকা জল দিয়ে দিলাম। এই যে সেদ্ধ হওয়ার জন্য একটু হালকা পরিমাণে জল দিয়ে দিলাম। এই যে, এই যে বন্ধুরা, এই যে চলুন বন্ধুরা, এই যে ঢেকে দিলাম। এবার ধিমা আঁচ করে দেব, মিডিয়াম আঁচ করে দিলাম। এবার এটাতে হোক, ততক্ষণে ভাতটা রেডি করি। আর এই যে আমার মেয়ে এই যে সুন্দর করে, এই যে দেখুন, টক দই দিয়ে, শসা দিয়ে আর পেঁয়াজ দিয়ে এটা সুন্দর ম্যারিনেট করে একটা স্যালাড বানাবো, তার জন্য এটা কুচি করছে। চলুন, এটা আলাদা রান্নাঘর, এটা আমাদের আরেকটা বাড়ির রান্নাঘর, সেই রান্নাঘরে আজকে রেসিপিটা দেখাচ্ছি বন্ধুরা। ঠিক আছে, ওকে। এই যে চলুন বন্ধুরা, কী কী রান্না হলো, এই যে চিংড়ি মাছ দিয়ে শাক মাছ দিয়ে, এই যে পুঁটি মাছ ভাজি, ট্যাংরা মাছ, আর এই যে আর ট্যাংরা মাছ। ঠিক আছে বন্ধুরা, চলুন দেখুন সুন্দর। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, করে আমার পাশে থাকবেন। ঠিক আছে বন্ধুরা, শুভ দুপুর, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।